আমার রান্নাবান্না আর রান্নাবান্না এই চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও নমস্কার। নতুন একটা রান্না শুরু করছি। দেখুন তাহলে এটা হচ্ছে ঘি দিয়ে একটা লাইট মশলা চিকেন। এখানে কিছু মশলাকে আমি শুকনো খোলায়, অর্থাৎ শুকনো খোলা মানে হচ্ছে শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নিচ্ছি। সেখানে রয়েছে 1.5 চামচে ধনে, 1.5 চামচে জিরে, কয়েকটা ছোটো এলাচ, 2-1 টুকরো দারচিনির টুকরো, একটু লবঙ্গ, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি সামান্য জাবিত্রী। একদম লো ফ্লেমে প্রথমে কড়াটাকে একটু গরম করে নিয়ে লো ফ্লেমে ভেজে, ভাজা বলতে একদম নাড়াচাড়া করে কিছুক্ষণ লো ফ্লেমে দেখবেন পোড়া ভাবও যেন না আসে, আর 3-4 মিনিটের বেশি ভাজাও যাবে না। এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করতে দিন। আর এদিকে বড় বড় করে আলু কেটে রেখেছি। আলুটাকে নুন মাখিয়ে রেখেছিলাম, সামান্য হলুদ মাখানো ছিল, এটা না দিতেও পারেন। সেইটা দিয়ে আমি চিকেনটা দিয়ে রান্না করব। এখন বলি, এই মশলাটা হোমমেড একটা চিকেন মশলা। এটা কিন্তু আজকে যেভাবে করছি সেভাবে না করে আপনারা এমনি পেঁয়াজ রসুন দিয়ে কষে যেরকমভাবে আপনারা করবেন, টমেটো দিয়ে করতে পারেন। এই মশলাটা অ্যাড করলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া দরকার। দেখুন এটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো করে কোনো ছাঁকার ব্যাপার কিছু নেই, ওইটাই একটা শিশিতে করে রেখে দেবেন। এবার আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম। এইটা আপনারা হলুদ দিয়েও করতে পারেন, হলুদ ছাড়াও করতে পারেন। এখানে দেখুন আমি কড়াতে একটুখানি সাদা তেল দিয়েছিলাম প্রথমে, তারপরে আমি এখানে 2 চামচে মতন ভর্তি 2 টিস্পুন আর কি ভর্তি ঘি দিয়ে দিলাম। এটাতে ঘিয়ের ফ্লেভারটা আসবে। এবং দেখুন তেলের পরিমাণটা কতটাই কম, খুবই কম। এবং এটাতে তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। প্রায় 1 কিলো মতন চিকেন আছে, সেখানে একটা বড় পেঁয়াজকে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে ধরুন একটা বড় পেঁয়াজ কি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, তার সঙ্গে গোটা 10 রসুনের কোয়া এবং 1 ইঞ্চি পরিমাণ আদা ভালো করে, আর কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখেছি। আর এটা ম্যারিনেটেড চিকেনটা একটু দই দিয়ে আর নুন দিয়ে সামান্য হলুদ দিয়ে আর ম্যারিনেশন করে রেখেছিলাম। অনেকক্ষণ করা ছিল ম্যারিনেশন, ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টা ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এটা আমি পুরো ওই যে দইয়ের গ্রেভিটা আছে তাই শুদ্ধ আমি ঢেলে দিলাম। আলাদা করে ছেঁকে কিছু চিকেনটা ভাজা হবে না, ওইটা শুদ্ধই ঢেলে দিলাম। রান্নাটা একবার করে দেখবেন, রান্নাটা খুব লাইটের ওপরে এবং খেতেও খুব ভালো। এবার ওই যে পেস্টটা বানিয়েছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা, সেইখানে এটা দিয়ে দিলাম। কোনো শুকনো লঙ্কা এখানে দিচ্ছি না, বা লঙ্কার গুঁড়োও ব্যবহার হবে না, তাই জন্য আলাদা একটা ফ্লেভার হবে। আর ঘি আছে তো খুব সুন্দর একটা ফ্লেভার হবে, দেখতেও বেশ সাদা সাদা লাগবে। তবে ওই যে আবারও বললাম, আপনারা চাইলে এটা কালার দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ ব্যবহার করতে পারেন। এবার দেখুন বন্ধুরা, চিকেনটা এইভাবে মিডিয়াম ফ্লেমে কষতে থাকবো। এই চ্যানেলটা তো আমার নতুন, এই চ্যানেলটাতে আপনারা সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার আরেকটা চ্যানেল আছে শ্রাবণস ক্রিয়েটিভনেস বলে, এতদিন সেটাই সব কিছু পোস্ট করতাম, তো ভাবলাম একটু আলাদা করি, ওই জন্য একটা গানের চ্যানেল আর একটা রান্নার চ্যানেল আলাদা করে দিলাম। দেখুন এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এখানে এই মশলাটা আমি 1 চামচে দিয়েছি ভর্তি, পরে লাগলে আবার একটু দেব। মশলার কতটা চড়া বা কীরকম ফ্লেভার খেতে চাইবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। এখানে আমি 1 চামচে ভর্তি দিয়েছি, চাইলে আপনারা আরও হাফ চামচে কি আরও 1 চামচেও দিতে পারেন, সেটা নিজেদের পছন্দ মতন। খেতে কিন্তু ভালোই হয়েছে আমার 1 চামচেতে। এবার বাকি কিছুটা কষার পরে বাকি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুটা কষবো। আশা করি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগবে। যারা আগেকার বন্ধুরা আছেন তারা তো নিশ্চয়ই থাকবেন সঙ্গে, এবং যারা নতুন বন্ধু হবেন তাদেরও অনেক শুভেচ্ছা জানাই। পাশে থাকবেন, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে তাড়াতাড়ি করে সব নোটিফিকেশানগুলো পেয়ে যান। দেখুন এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, মাঝে মাঝে ঢাকা দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা দেখুন এবার খুন্তি দিয়ে দেখছি
একটু সেদ্ধ হয়ে গেছে, তার মানে আলুটা রান্না প্রায় হয়ে গেছে। এই অবস্থায় একটু টেস্টটাও চেক করে নিতে হবে যে নুন ঝালটা কেমন আছে, কিরম পছন্দ দেখে নিয়ে সেই মতো দিয়ে দিতে হবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, এখন একদম লো ফ্লেমে। বাকি যেটুকু রান্না হওয়া বাকি সেটা ওই চিকেন, আলু, দই এসবের মধ্যে দিয়ে দই ওই জলেতেই রান্না হচ্ছে, এক্সট্রা জল আর দিতে হলো না। যদি আপনাদের মনে হয় একটু জল দিতে হবে তো সামান্য জল দেবেন, অসুবিধা নেই, অল্প করে জল দেবেন। এটা একটু বেশ গায়ে মাখো মাখো মতন চিকেনটা হবে, এবং কোনো রাইস দিয়ে, রুটি, পরোটা দিয়ে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আবার ঢাকা দিয়ে দিলাম, মাঝে মাঝে খুলে আর ঢাকা দিয়ে দিয়ে দেখছি। আর এবার দেখুন চিকেনটা একদম প্রায় শেষের দিকে, কী সুন্দর তেল ছেড়ে, মশলা ছেড়ে তেলটা বেরিয়ে আসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এইবারে চিকেনটা প্রায় আমাদের রেডি হয়ে গেল। এই পর্যায়ে অনেকে নামাবার সময় একটুখানি মধু যোগ করতে পারেন, ভালো লাগবে। এখানে জলটা আমি লাস্টে একটুখানি দিলাম। যে অবস্থায় আপনাদের বললাম যে জলটা দিতে হবে না, সেই অবস্থাতেও আপনারা কিন্তু নাবিয়ে নিতে পারেন গায়ে মাখো মাখো চিকেনটা হলে। আর এখন একটু জল দিলাম, একটু গ্রেভি করব বলে। বাকি অংশটা দেখুন, যদি আপনারা একটু ঝোল টাইপ খেতে চান তাহলে এইবারে একটুখানি অল্প পরিমাণে জল, কিন্তু গরম জল, আমি ওই দইয়ের যে বাটি ছিল সেইটা ধুয়ে সেটা একটু গরম ভালো করে করে নিয়ে সেই জলটাই দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমের ওপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলে হয়ে গেল আমার এই চিকেনটা। এবার এটা আপনারা আলু ছাড়াও করতে পারেন, খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন বিদায় নেব বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।